আরে না রে বাবু, বেশি বলছি না। এটা কিন্তু দেরি নেই দাদা, বলুন কি দেখতে পাচ্ছি ওপরে, এটা কি? একটা এঞ্জেল উড়ে উড়ে আসছে গো। এম আই ড্রিমিং? আরে দেখ, অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা। এত চমকিত হইও না আমার বাছারা, আমি দূতেদের দূত, দেবদূত। ওপরওয়ালা তোমাদের ওপর ভীষণ প্রসন্ন হয়েছেন। উনি খবর পাঠিয়েছেন এইরকমই ভালো কাজ করতে থেকো। উনি তোমাদের জীবন আনন্দে ভরিয়ে দেবেন। ওয়াও, এটা আবার কি? ও তো এলিয়েন। চলো শিবাকে গিয়ে বলি। শিবা, তাড়াতাড়ি এসো, তোমার বিশ্বাস হবে না, এখানে ভেদাস মার্কেটে একটা এঞ্জেল ঘুরছে। তাড়াতাড়ি আসো। সাইকেল পিছনে নয়, সামনে দেখে চালাতে হয়। শিবা, শিবা, তাড়াতাড়ি চলো, আমরা তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। আসার কি দরকার ছিল? ফোন করলেই তো পারতে। হ্যাঁ, আমি তো এটা ভাবিনি। তাড়াতাড়ি চলো, একটা এঞ্জেল এসছে। ওপরওয়ালা আমাকে বলেছেন তোমাদের পুরস্কার দিয়ে ফিরতে, আনন্দ দিয়ে ফিরতে। ভালো কাজের পুরস্কার তো নিশ্চয়ই পাওয়া উচিত। উড়ন্ত দেবদূত, ও নিশ্চয়ই কোনো বদমাশি হবে যে সবাইকে বোকা বানাচ্ছে। আরে 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 কি হচ্ছে এখানে? এই, আমার এলাকায় এঞ্জেল দেবদূত কি করে? দেবদূত, চকলেট তো বাচ্চাদের জন্য, আমাদের জন্য কি আছে? কি ব্যাপার? এত অদ্ভুত! লাড্ডু সিং স্যার, আপনি ঠিক আছেন তো? দেবদূত, দেবদূত, আরো দিন, এই সামান্য টাকায় আমাদের কি হবে? আমি ততটাই দিতে পারি যতটা ওপরওয়ালা আমায় বলেছেন। দেবদূত, আপনি কৃপা করুন, আমাদের কাছে যা টাকা পয়সা আছে সব ডাবল করে দিন। হ্যাঁ হ্যাঁ, দ্বিগুণ করে দিন। ঠিক আছে, আমি তোমাদের ওপর ভীষণ প্রসন্ন হয়েছি। সেই কারণে কাল সবাই নিজেদের বাড়ি থেকে যত টাকা পয়সা সোনা রূপো আছে নিয়ে এসে এখানে রাখবেন। আমি ওটাকে 1000 গুণ করে দেব। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, চলো ওর পিছু নিয়ে আমাদের জানতে হবে। বস, একটা ছেলে সাইকেলে করে আপনার পিছনে আসছে, খুব সাবধান। ও, এটা তো কোনো সাধারণ বাচ্চা নয়। ঠিক আছে, বাচ্চা তো বাচ্চাই আসলে। এক্ষুনি দেখছি ওকে।
আমার পেছনে কেন পড়েছ পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। নামটা তো সুন্দর, কিন্তু পক্ষীরাজের থেকে সুন্দর নয়। আজকের পরে তোমার নাম আর কেউ শুনতে পাবে না। বাই বাই শিবা। শিবা, কালকে দেবদূত আবার আসবে, কি করবে ভেবেছো? আমি তো একটা বড় ব্যাগ নিয়ে যাব আর সমস্ত চকলেটগুলো তুলে ওটার মধ্যে রাখবো। আমি তো আমার মার গয়নাগুলোকে আনবো আর ওগুলোকে 1000 গুণ করে আমার মাকে দেব। উনি খুব খুশি হবেন। প্রথমবার জীবনে এঞ্জেল দেখলাম। হি ইজ সো কিউট। আমার তো ওনাকে নকল মনে হচ্ছে। ও নকলি, কাল ওকে ধরে ফেলবো। আমি লাড্ডু সিং স্যারকে রূপগান আনতে বলে দিয়েছি। রূপগান? সেটা আবার কি? কালকেই দেখতে পাবে। বন্ধুরা, আমাদের তো একটাই স্লোগান আছে, টাকা টাকা গান করি, পরের মাল লুট করি। কাল আমরা বেদার শহরের লোকেদের সমস্ত টাকা পয়সা সোনা গয়না লুট করে অদৃশ্য হয়ে যাব আর আমাদের পুরনো ঠেকে দেখা করব। লেটস হ্যাভ পার্টি। আমি রেডি। দেবদূত এসে গেছেন, দেবদূত এসে গেছেন। হে দেবদূত, আমাদের সোনা রূপো সব 1000 গুণ করে দিন। আমার প্রিয় বাচ্চারা, ওপরওয়ালা তোমাদের ওপর ভীষণ প্রসন্ন। যখন আমি ওনাকে বললাম যে আমি আপনাদের সবাই টাকা পয়সা সোনা রূপো গয়না 1000 গুণ করতে চলেছি, তখন উনি বললেন 1000 গুণ নয়, 2000 গুণ করে দাও। বেদা শহরের মানুষরা ভীষণ ভালো। স্যার উঠে পড়ো।
এটা আমার অপমান, আমি এর প্রতিশোধ নেব। দেবদূত আঙ্কেল, এবার তোমার মুখোশ আমি সবার সামনে খুলবো। মুচকে, তোমাকে তোমার লোকেদের হাতে যদি মার না খাওয়াই তো আমার নাম পক্ষীরাজ নয়। গিল সিং, প্ল্যান বির প্রস্তুতি নাও। এই শহরের একটা বাচ্চা শিবা আমাকে অপমান করেছে, কিন্তু তোমাদের সবাইকে এর সাজা পেতে হবে। না দেবদূত, অন্য কারোর পাপের সাজা আমাদের কেন? যাও, ওকে শেষ করে দাও। ওকে ছাদে বেঁধে রেখেছি, কালকের মধ্যে যদি ওকে শেষ না করো তাহলে আগুনের গোলা ফেলে ফেলে গোটা শহরটাকে নষ্ট করে দেব। আরে এটা কি হলো? মনে হচ্ছে দেবদূত খেপে গেছেন। এই সব কিছু শিবার জন্য হয়েছে। মারো ওকে, শিবাকে মারো, শিবাকে মারো, শিবাকে মারো। তাড়াতাড়ি চলো, শিবাকে বাঁচাতে হবে। থ্যাঙ্কস বন্ধুরা। শিবা, তাড়াতাড়ি পালাও, ওরা তোমাকে মারতে আসছে। বস, শিবা এখান থেকে পালিয়ে গেছে। অনুপম, চলো চলো, আমি তোমাকে বাঁচাবো। ওরে বাবা, পালাও পালাও। খুব ভালো হয়েছে শিবা যে তুমি আমাদের সবাইকে এখানে ডেকেছো। ও এবার আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। লাড্ডু সিং স্যার, যেখান থেকে এই আগুনের গোলাগুলো আসছে ওখানেই ওদের ডেরা আছে। ওখানে গিয়ে ওদের ব্যবস্থা করছি। ঠিক বলেছো। আমাদের তো একটাই স্লোগান আছে, টাকা টাকা গান করি, পরের মাল লুট করি। কি বলছো? ব্যাপারটা তো একই। প্যারারাম, তুমি বাচ্চাদের খেয়াল রেখো। আমি আর শিবা ঝপ করে ওদের অ্যারেস্ট করি। Hey, you gundas! You are under arrest! কোথায় তোমাদের বস পক্ষীরাজ? ওকে বলো ওর রাজত্ব তো এবার শেষ। এই পুঁচকেটা আবার এখানে এসেছে। এই এই ওকে একদম পুচকে বলবে না। আরে বাঁচাও শিবা।
মুচকেটাকে ছাড়বে না। ডিম ভালো লাগছে না? তাহলে এই নাও টমেটো। ব্যাস, অনেক হয়েছে তোমার ওড়া। এবার জেলের ভিতরে গিয়ে তুমি উড়ো পড়ো পড়ো উড়ো। আরে দেখো, দেবদূত এসে গেছে। মনে হচ্ছে উনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। উনি আমাদের সোনার রূপাগুলোকে 2000 গুণ করে দেবে। বন্ধুগণ, দেবদূত তো গেছে জেলে। এটা তো আমি এখান থেকে 50 কিলোমিটার দূরে এখন আর কোনো নকল দেবদূত থাকবে না। তার কারণ সেই নকল দেবদূতকে ধরিয়ে দিয়েছে আমাদের শিবা। শিবা, 3 cheers for শিবা। হিপ হিপ হুররে, হিপ হুররে, হিপ হিপ হুররে। কিন্তু শিবা গেল কোথায়? আরে ও তো একটা নকল দেবদূত ছিল, আর আমাদের ওইসব বদমাশ লোকদের থেকে সাবধানে থাকতে হবে। ঠিক বলেছ শিবা।
লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং নয়, ইন্সপেক্টর লাড্ডু সিং বলো। ওকে ওকে, ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। আমি ডান্সিং থিফ বলছি। ডান্সিং থিফ? আরে ডান্সিং ডল না হয় শুনেছি, এই ডান্সিং থিফ আবার কি? নো প্রবলেম, যদি না শুনে থাকেন তো এখন শুনে নিন। আমি না বলে কয়ে চুরি করি, আর চুরি ডান্স করতে করতে করি, সেই জন্য লোকে আমাকে ডান্সিং থিফ বলে। এই, কি? হ্যাঁ, আটকাতে পারলে আমাকে আটকান। আমি ভেদা সিটির ব্যাংকে ডান্স করতে করতে চুরি করতে যাচ্ছি। নাচতে নাচতে চুরি? ও, আমার এলাকায় চুরি? লাড্ডু সিং এর এলাকায় চুরি? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন অন্যেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তুমি আমারই শহরে যে ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট, সেই ব্যাংকেই কিনা চুরি করার কথা বলছো? ইম্পসিবল, বুঝলে না? ইম্পসিবল। আরে ডায়লগ মারা বন্ধ করুন লাড্ডু সিং স্যার। উপস, সরি, ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। রিপোর্ট লিখে নিন আমার চুরির। এমনি এমনি রিপোর্ট লিখে নিলেই হলো? ডান্সিং চোর কথাকার! ক্রাইম তো এখনো হলোই না, আর ক্রাইম না হলে রিপোর্ট লেখা যায় না, বোকা কথাকার। ফোন রাখো। ওকে, তাহলে আমি ক্রাইম না মানে চুরি করতে চললাম। আরে স্যার, শিবাকে ফোন করতে হবে না তো করেই নিন। আর তাছাড়া আপনি লাফালাফি করলেও কিচ্ছু হবে না। হ্যাঁ। কি বললে? আমি ফোন করবো শিবাকে? হাই! আমি কেন ফোন করতে যাব শিবাকে? প্যারারাম, তুমি যখন বলছো ফোনটা করেই ফেলি। হ্যালো শিবা। শিবা, ইনি হলেন এই ব্যাংকের ম্যানেজার। চোরদের হাতে নাতে ধরার জন্য ইনি আমাদের ব্যাংকের ভিতরে সিকিউরিটি রুমে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। শিবা, ব্যাংকের মধ্যে প্রত্যেকটি ঘরে, গ্যালারিতে, সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর সবকটাই মনিটরগুলোর সাথে কানেক্টেড। ওই দেখুন, সুড়ঙ্গের রাস্তা দিয়ে ভিতরে এসে ব্যাংকে ঢোকার চেষ্টা করছে। স্যার দেখুন। ধরো ধরো ধরো! আরে, এইটা আপনি কি করলেন? এবার তো চোরটা অ্যালার্ট হয়ে পালিয়ে যাবে। সরি সরি সরি। মনে হচ্ছে চোরটা এই রাস্তা দিয়ে পালিয়েছে, আর পালানোর সময় ওর টর্চটা পড়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, ওর পিছু ধাওয়া করি।
পুচকে রাস্তা আটকাচ্ছ কেন? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে আমাকে কেন মারছো? আমাকে যেতে দাও। যেতে দেব মানে? তুমি অনেক চুরি করেছো, এবার সব মাল ফেরত দাও। আরে কোন মাল আর কোন চুরি? আমি কোনো চোর নই বাবা। যদি তুমি সত্যি চোর না হও তাহলে এত স্পিডে গাড়ি চালিয়ে তুমি পালাচ্ছিলে কেন? আরে বাবা, একটা লোক আমাকে ভেদাস সিটিতে ডেকেছিল। ও আমাকে ফোন করে বলেছিল যে আমাকে ইন্টারন্যাশনাল রেসিং এর জন্য হায়ার করবে। আর ও ফোনটা কাটার সাথে সাথেই আমি চলে এসেছি তাড়াতাড়ি। যদি আমি 10 মিনিটের মধ্যে ওর কাছে পৌঁছে যেতাম তো ওখানে আমার 50,000 টাকা পাওয়ার কথা ছিল। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি চলুন, ব্যাংকে চুরি হচ্ছে। স্যার, ব্যাংকে চুরি হয়ে গেছে স্যার। কি? Yeah. Yo. Yeah. Hello, Laddu Singh sir. Oh, sorry, Inspector Laddu Singh sir. আমি ডান্সিং থিফ, চিনতে পারছেন তো? আরে চিনতে পারছি না মানে কি? হাই, একবার যদি আমি তোমায় ধরতে পারি না, এমন মার মারবো যে তুমি ডান্স করাই ভুলে যাবে। হাই, ঠিক আছে, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি আমাকে ধরা। আমি মঙ্গল জুয়েলার্সের ওখানে চুরি করতে যাচ্ছি। হ্যালো শিবা। আগের বার সিসিটিভি ক্যামেরা আমি শুধু ভিতরে লাগিয়েছিলাম, কিন্তু এইবার আমি ভিতরে বাইরে সব জায়গায় লাগিয়েছি। এইবার চোর যেই না আসবে আমরা ঝপ করে ওকে ধরে ফেলবো। হেই, তোমরা ভয় পেও না কিন্তু। আমি মানে লাড্ডু সিং যখন আছে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হেই। চলো চলুন স্যার। চুরির সব গয়নাগাটি বের করে এইখানে রেখে দাও আঙ্কেল। চুরি? আরে আমি তো কোনো চুরি করিনি বাবু। মিথ্যে কথা বলছো? এই লাড্ডু সিং এর সামনে তুমি মিথ্যে কথা বলছো? লজ্জা করে না? তুমি এই মাত্র মঙ্গল জুয়েলার্স এর মধ্যে ধোঁয়া ঢুকিয়ে দিয়েছো। হ্যাঁ, ধোঁয়া। আর ওখান থেকে সমস্ত গয়না চুরি করে নিয়ে পালিয়েছো। না, এটা মিথ্যে কথা। আমি ধোঁয়া নিশ্চয়ই দিয়েছি, কিন্তু আমি কোনো চুরি করিনি। তাহলে তুমি ধোয়া কেন দিলে? এটা ডিউটি আমার। আমি লোকজনের বাড়িতে দোকানে ধোঁয়া ছড়াই মশা তাড়ানোর জন্য। একজন আমাকে 5,000 টাকা দিয়েছিল 5টা জায়গায় ধোঁয়া ছড়ানোর জন্য। সঙ্গে এটাও বলেছিল যে 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে হবে, কারণ ওকে বাইরে যেতে হবে। আর এই দেখো, আমাকে 100 টাকা অ্যাডভান্সও দিয়েছিল। স্যার!
আমি তো সর্বশান্ত হয়ে গেছি। আমার দোকানে সব চুরি করে নিয়ে গেছে। তোমরা চোরটাকে দেখেছো? না আমরাও তোমার পিছু পিছু বাইরে চলে এসেছিলাম আর কিছু দূর ধাওয়া করেছিলাম। আবার ফোন এসেছে, নিশ্চয়ই ওই ড্যান্সিং চোরটাই করেছে। তুলবো না, এই ফোন আমি কিছুতেই তুলবো না। স্যার শুনুন। আরে স্যার ওটা তুলুন। আরে আপনি ফোনটা কেন তুলছিলেন না? আমি কখন থেকে ফোন করছি। আরে তুমি করেছিলে? সরি শিবা, আমি তো ভেবেছিলাম ওই ডান্সিং চোর ফোন করেছে। আমি ভাবলাম প্রতিবারও আগে ভাগে জানিয়ে তারপর চুরি করে, তাই আমি বরং এবার ওর ফোনটাই ধরবো না, তাহলে সে জানাতেও পারবে না আর চুরিও করতে পারবে না। আরে কিচ্ছু হবে না লাড্ডু সিং স্যার, এইবার তোকে আমরা ধরেই ফেলবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু এইবারও যদি ও চুরি করে তাহলে তো এবার আমার চাকরি চলে যাবে। আমারও স্যার। আমি পথে বসে যাব। হ্যাঁ শিবা বলো। না আমি শিবা নয়, ডান্সিং থিফ বলছি। কি যন্ত্রণা! ফোন রাখবেন না, ভালো করে শুনুন। আজকাল আপনার মাথাটা খুব সাহায্য করছে, তো আমি এখন তোমার মাথার ওখানেই চুরি করব, সেটাও আবার ডান্স করতে করতে। আমার মাথার ওখানে চুরি করবে? এর মানেটা কি বলো তো প্যারাডাম? আপনার মাথা মানে আপনার পুলিশ স্টেশনে চুরি করবে ও? এসব তুমি কি বলছো? আমার কাছে এখন তো কানাকড়িও নেই। তোমার পকেটে কোনো খুচরো পয়সা আছে নাকি? আরে কেন মজা করছেন স্যার? আমার মাইনে আসার আগেই তো শেষ হয়ে যায় স্যার। মানে যাওয়ার রাস্তা ঠিক খুঁজে নেয় স্যার। তাহলে ও পুলিশ স্টেশনে কি ঘন্টা চুরি করতে আসবে? বোকা চোর কোথাকার! স্যার টাকা পয়সা না থাকলেও অনেক অস্ত্র তো আছে স্যার, গান, মেশিন গানস অনেক আছে স্যার। প্যারাডাম, তুমি চট করে ওগুলোকে লক আপে লক করে রাখো। আর এমন তালা লাগাও যেন নিজের চাবি দিয়েও না খোলা যায়। স্যার এবার শিবাকে ফোন করুন। চোর যদি এখানে আসে তাহলে শিবাকে ছাড়া আপনি ওকে ধরবেন কি করে? লাড্ডু সিং স্যার, এত দেরি হয়ে গেল, চোরটা এলো না কেন? মনে হচ্ছে ভয় পেয়েছে। ভয় তো পেতেই হবে। লাড্ডু সিং এর এলাকায় এসে চুরি করা অত সহজ কাজ মোটেই নয়। এখান থেকে 50 কিলোমিটার দূরে। লাড্ডু সিং স্যার ডায়লগ পরে মারবেন, আগে বলুন চোরটা কি বলেছিল। ও বলেছিল যে লাড্ডু সিং তোমার মাথা তোমায় অনেক সাহায্য করছে, তো আমি তোমার মাথার ওখানেই চুরি করব। কিন্তু লাড্ডু সিং স্যারের কাছে তো কোনো ব্রেনই নেই। রেবা, এটা হাসার সময় নয়, এই কথাটাতে নিশ্চয়ই কোনো মেসেজ আছে, একটু ভালো করে ভেবে দেখো তো। ও লাড্ডু সিং স্যারের ব্রেনে গিয়ে চুরি করবে, মানে ব্রেন ওকে সাহায্য করছে। আরে লাড্ডু সিং স্যারের হেল্প তো তুমি করো, ওনার মাথা মানে তুমি, তাহলে ও তোমার ওখানে চুরি করবে। হ্যালো দাদু, তুমি একটু সতর্ক থেকো, একটা চোর আমাদের বাড়িতে চুরি করতে পারে। কি আর সাবধানে থাকবো বাবা, চোর তো চুরি করছে আর আমাদের চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। আপনাদের নাতি লাড্ডু সিং স্যারকে খুব হেল্প করেছে, তো আমি ওকে উচিত শিক্ষা দিচ্ছি।
এই মনে হচ্ছে চোরটা আমার সাইকেলটাও নিয়ে গেছে। তোমার সাইকেলটা দাও তাড়াতাড়ি। দাদু দরজা খুলুন। ওইদিকে হেই, হ্যান্ডস আপ! তোমার খেলা এবার শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আমাকে ধরতেই পারবেন না, কারণ আপনি আমার সঙ্গে কিছুতেই পেরে উঠবেন না। দেখুন, আমি ডান্স করছি এরকম সিচুয়েশনেও। ও আচ্ছা, তাহলে এই কথা। আমিও কিন্তু কারুর থেকে কম যাই না। তোমাকে আমিও ডান্স করতে করতে ধরবো। এসো, দেখা যাক কার কত দম। এসো। ও, আমার সাইকেল তো এইখানেই। দাদু, চোরটা কোথায়? ওপরে ছাদের ওপরে আছে বাবা। আরে, এইসব কি হচ্ছে লাড্ডু সিং স্যার? শিবা, এখানে ডান্সের কম্পিটিশন চলছে। আমি হারিয়ে দেবো ওই চোরকে। ও তো পালিয়ে গেছে আপনাদেরকে বোকা বানিয়ে। আরে, ও তো আবার আমার সাইকেলটা নিয়ে চলে গেল। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি চলুন। আরে কেন আমার পেছনে পড়েছো? যাও খেলাধুলা করো, এখন তো তোমার এসব করারই বয়স, পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। জানি আমি জানি, কিন্তু এবার আমি কে সেটা তোমায় আমি এখন বলবো। আমি শুধু ডান্স করে চুরি করি না, ফাইটিংও কিন্তু করতে পারি। কি কেমন লাগলো আমার ডান্স? দাঁড়াও, আমি তোমায় এমন ডান্স দেখাবো যেটা শুধু তোমার মতো বদমাশদের মারার জন্যই তৈরি হয়েছে।
না 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 আরে বন্ধ করুন, বন্ধ করুন। মিউজিক যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আমার পাও চলতে থাকে। বাঁচাও। বন্ধ করুন প্লিজ।